আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে কী কী রান্নাবান্না হচ্ছে দেখাই একবার। এখানে হবে থারগন পাতা বাটা, যেটা মা ভাপিয়ে রেখে দিয়েছে। এইটার কিভাবে বানাবে সেটার ভিডিওটা আমি আলাদা করে করব, দিয়ে দেব। এখানে রসুনটা তো থারগন পাতার জন্য ছাড়ানো আছে। এখানটায় আছে কচুর শাক, যেটা সিদ্ধ করে রাখা আছে ছোলা দিয়ে কচুর শাক হবে। এখানটায় পেঁয়াজ কুচোটা কিসের জন্য করতে বললা? মাছ পেঁয়াজ ছাড়া করতে? পেঁয়াজ ছাড়া কীভাবে মাছ করবা? যায় না। আর এখানটায় আছে হচ্ছে পান্তা ভাত, পান্তাটা সকালে খাবো। আর এখানে আছে হচ্ছে গরম আলু ভাজা। আলুটা মেন ভাজা হয়েছে পুচনের টিফিনের জন্য। পুচনকে আজকে টিফিনে মুড়ি আলু ভাজা দেবো, তো আলু ভাজাটা ওর টিফিন কৌটোয় ভরে রেখেছি, শুধু মুড়িটা একটু ভেজে নেব। আর এখানটায় রান্না হচ্ছে আলু আর কুমড়োর তরকারি, এটা রাত্রের হবে, রাত্রের জন্য। আর এখানটায় আছে মাছ, যেটা আলু দিয়ে হবে। বেগুন দিতে পারতা কটা, গাছ থেকে পেরে নিয়ে আসতে হবে। বেগুন নিয়ে আসবো, গাছ থেকে বেগুন পেরে নিয়ে আসি। গাছের বেগুন কেটে হবে মাছের ঝোল, কিন্তু গাছে বেগুন, মা বেগুন কই গাছের? একখানে এটা আছে, এই গাছে তো দুটো বেগুন ছিল। হনুমানেই খেয়ে নিচ্ছে, আমরা আর পাইতেছি না। থাক, এটা যেটা আছে সেটারই কাটি। গাছের বেগুন আর একটা আছে এখানে, এটারে কাটি। যে গাছের দুটো বেগুন, আর তো নেই গাছে বেগুন। আর এই গাছে টমেটো আছে কটা। এই টমেটোটা অনেকটা বড় হচ্ছে, কিন্তু এটা পাকেনি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো আমার এদিনই আমি গোলাপি ফুল পুঁতেছি, আর এটাতে ছাদা, কিন্তু ছাদা ফুলটা ঠিক মতন ফুটলো না। এগুলোকে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে। ও এই যে হে আসছে, এই যে রেন লিলি, রেন আসেনি এখনও, লিলি আসছে। আর এই যে আমার মাছেরা, সোনা পাখি ময়না পাখিরা ঘুরে বেড়াচ্ছে, কচুরিপানা বাড়ছে এখানে। আর ওই দেখো অজমি, জিমি যাই। ওটা কি ভাতের ফ্যান? ভাতের ফ্যানও গাছে দেয় জানো। এটা কি গিমা পাতা? গিমা পাতা তুলেছিলাম কালকে খাবো বলে, দিয়ে আর খাওয়া হয়নি। এই গাছে, আচ্ছা এই দেখো গাছে না দুটো বেগুন পেলাম। আরেকটা আর যে বড় বেগুন ছিল ওগুলো কি তুলেছো? আরেকটা নিচ দিয়ে একটা বড় ঝুল ছিল, জানিসটা? ও হ্যাঁ হ্যাঁ, ওটাই তো পাকাটা। দেখো রেন লিলি ফুটছে। মা কুমড়ো পাতার বড়া না সেদিন একটা দেখলাম ভিডিওতে, কুমড়ো পাতার বড়া। বড়া বলতে কি যেমন বকফুল যেরকম করে না, সেরকম করবা বড়া। কালকে ব্রাহ্মী শাক এটা লাগিয়েছিল। ও মা কি সুন্দর ব্রাহ্মী শাক হচ্ছে। পাশে এটা কি, এটা কি গাছ কে জানি, বলতে পারবো না। আর এই অ্যাডেনিয়ামটা এখানটায় লাগিয়েছো? হ্যাঁ, ওটা তো হবে না তো, ওই তবে ও নিচের বট গাছটা তুলে একটা টবে লাগাতে হবে। আগে জিজ্ঞাসা করতে, বট গাছ বাড়িতে রাখা যায়? বাড়িতে রাখবো, নিচ বাইরে রাখবো। বট গাছটা ওই টবটায় হচ্ছে না। কালকে তাহলে কুমড়ো পাতার বড়া করবো। ওইটা তোমার ইয়ে করে একটু চাল বেটে, চাল গুঁড়ো, তার সঙ্গে বেসন তো বাড়িতে আছে, দিয়ে গুলে নিয়ে তার মধ্যে পাতাটাকে চুবিয়ে নিয়ে ভাজা তেলে। বেগুনগুলো কাটলাম, এই ছোট্ট ছোট্ট বেগুন, তার মধ্যে পিয়ারার মতন কত ভীষণ, পিয়ারার মতন কত ভীষণ। এটা কি বেগুনটা কি পিয়ারা আর বেগুন মিশ্রিত ছিল এখানে? এটাকে ধুয়ে নিই। মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো লাগে।
এটাকে কি করবা এখন, ভাজবা নাকি? এটা তো তাহলে এটাকে আমি একটু চাকু দিয়ে কুচু কুচু করে দিই। আর এখানটায় হচ্ছে কুমড়োর তরকারি। এই কুমড়োর তরকারি খেয়ে অঙ্গনের মার কত প্রশ্ন, তরকারিতে কি মশলা দিয়েছিলেন, কি মশলা দেওয়া হয়েছিল। এটা তো প্লেন 5 ফোড়ন ফোড়ন দিয়ে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা আর টমেটো দিলে টমেটো। এখানে গাছের টমেটো আছে, এই যে গাছের টমেটো, গাছের টমেটোটা, এই যে গাছের টমেটো। এখানটায় আলু কুমড়োর তরকারিটা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওখানে কচু শাক হচ্ছে, কচু শাকটা আমি আলাদা করে ভিডিও করেছি, সেটাও আমি দিয়ে দেবো। আর এই যে আলু কুমড়োর তরকারিটা আজকে বড় ব্লগে দেখিয়ে দিলাম, সিম্পল একদম, কিচ্ছু লাগে না। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটোটাও তোমার ইচ্ছে মতো দিলেও হবে, না দিলেও হবে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, আর খেতে যা অসাধারণ হয় কি বলবো। হ্যাঁ, তবে এর মধ্যে একটু বড়ি দেওয়া যেতে পারে নিরামিষ তরকারিতে। হলো, বড়ি দেবা? না, বড়ি দেবো না, বড়ি আর দেওয়া যাবে। এখানে শালগম পাতাটা পুরোটা বাটা হয়ে গেছে, আর সুন্দর একটা মাটির পাত্র ছিল, সেটার মধ্যে রাখলাম। এটারে ঢাকা দিয়ে রাখো। মা এদিকে মাছের ঝোল করছে, আলু আর গাছের বেগুন, পেয়ারা বেগুন, পেয়ারা বেগুন দিয়ে। দোকানে গিয়ে বলতে হবে আমাকে পেয়ারা বেগুনে খেয়ে দেবে না। হ্যাঁ, যাই আমি তাকে স্নানে যাই। এখানটায় আমি পান্তা ভাত নিয়ে নিলাম, সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচো, একটা তো লেবু আর কাঁচা লঙ্কা। আর এর জামা লবণ নিনি, একটু লবণ দাও না। টিফিনটা গুছিয়ে নিই, বেরিয়ে যাবো।